বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, এখন পর্যন্ত ছেলেটি ফিরে আসলো না, জানি না ছেলেটি কখন ফিরে আসবে। অভিযান ওগো অভিযান, আমি যে আর চলতে পারছি না। কি হয়েছে তোমার? অভিযান, আমি যে সেই সারবন্দার থেকে যেভাবে আসলাম, আমি যে অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি জান, খুব ভালো। আমি কি করেছি জানো? কি করেছো? তুমি কিছু বলবে না তো? না, আমি তোমাকে কিছুই বলবো না। বলবো। হ্যাঁ। আমি জান, আমি সেই সারবন্দার কাছে যে একটি কন্যাকে দেখে এসেছি। সেই কন্যাকে থেকে দেখে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমি জান, সারেবান্দার ঘাটে গিয়েছো মাছ মারতে, হ্যাঁ। সেখানে নাকি একটি কন্যা দেখে তুমি ভালোবেসে ফেলেছো। ফেলেছি। বলো, তার বাড়ি কোথায়? আমি তোমার কাছে সবই বলবো, কিন্তু তোমার কাছে একটি অনুরোধ। হ্যাঁ বলো। যেভাবে হোক বাবাকে কিন্তু বোঝাতেই হবে। ঠিক আছে, আমি মজাবো। ভাই গো রূপের কন্যা দেখা না গো আইলাম, বাহাগে সাদো বাহা চান্দার গাছে গো। রূপের কন্যা দেখে এলে সারেবান্দার ঘাটে। না বলবো, আমি তোমার কাছে আমি সবই বলবো। হাই গো ইচ্ছা নিতে থাকে না গো অন্যায়, ভাগ্য ইসারি ইতে গড়ে ও গো। বলো, তার তোমার নাম কি? হাই গো পিতার নামটি ছয়ব গো রাজা, মহাদেব তাহার কো কন্যা বেহুলা। বেহুলা, বেহুলা, বেহুলা। ওই বেহুলা আমি বেহুলাকে বলতে পারবো না। বেহুলাকে ভুলেই যেতে হবে। হাই গো বলি বলি মুখে বেনা গো ভাগো তোরে এনা বলে গো। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি বেহুলাকে ভুলে যাও। আমি তোমার পায়ে ধরে বলছি, আমি বেহুলাকে বলতে পারবো না। আই গো বেহু রাখে না পাইলে মহাকো মহাকো বাজব না তাই মনে গো। মা, আমি যে বেহুলাকে ছাড়া পারবো না মা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, যাও তুমি সোজা গিয়ে নাও, আমি তোমার পিতার সঙ্গে সবকিছু খুলে বলছি। আমি জান, হ্যাঁ বলো। আমি তোমার কথা মতো এই বাসাতে চলে যাচ্ছি। মাগো, যাওয়ার পূর্বে আমি তবু বলে যাচ্ছি মা, যদি আমার সেই বেহুলাকে না আনে দাও, তোমার এই সুন্দর লোকার মুখ আর দেখবে না। না, আমি শেষ মুখে বলে গেলাম মা, তুমি আমাকে আর পাবে না মা। হে ভগবান, এখন আমি কি করি? আমি তোমারে আমার সনেকা, সনেকা, কি সনেকা, তোমাকে এত বিচলিত মনে হচ্ছে কেন? স্বামী, বলো। আমার বলতে যে খুব ভয় হচ্ছে স্বামী। এমন কি কথা বলতে ভয় হচ্ছে? আমি তোমাকে দান করছি, তুমি আমার কাছে নির্ভয় খুলে বলো। স্বামী, বলো। আপনার অনুমতি ছাড়া সোনার লোকাই গিয়েছিল সারে বান্ধানো ঘাটে মাছ মারতে, সেখানে নাকি একটি মেয়ে দেখে সে ভালোবেসে ফেলেছে। সনেকা,
আমার একমাত্র পুত্র ধুলু লক্ষিন্দর সে আমারও জানতে গিয়েছিল সানেবান্দার গাঠে বর্ষি বাইতে। সেই সানেবান্দার গাঠে এক কন্যাকে দেখে সে উন্মাদ হয়েছে। আমি কি জানতে পারি কোন রাজ্যে বাড়ি তার, কোন রাজ্যে গড়, কিবা তার মাতা পিতা কি নাম হয় তার? স্বামী, মেয়েটির বাড়ি হচ্ছে ঈশানীনগর, আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, সাইমন সদাগর। আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী। হ্যাঁ স্বামী। সাইমন সদাগরের ছোট কন্যা মা বেহুলার প্রেমে পড়েছে আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দর। তুমি তোমার পুত্র কি বলেছ? আমি বলেছি যাও বাপি, তুমি বিশ্রাম নাও, তোমার বাবার সঙ্গে আমি সবকিছু তুলে বলছি। তাই তো তুমি নির্ভয় আমার বলে বলেছ। সরেকা, তোমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দরকে ওই সাইমন সদাগরের কন্যার কথা বলে যেতে বলো। বলেছিলাম স্বামী। কি বলেছে সে? সে বলেছে মা, আমি যদি ওই বেহুলাকে না পাই তাহলে আমার এই জীবন আমি কিছুতেই রাখবো না। পুত্র ধনু লক্ষিন্দরকে মরতে দেওয়া যাবে না। তুমি বিশ্রাম কক্ষে চলে যাও। এই মুহূর্তে আমি নিজেই যাব সাইমন সদাগরের বাড়িতে আমার পুত্র ধনু লক্ষিন্দরের বিয়ের পায়ে গাম নিয়ে। চলো সনেকা। ভগবান একে একে ছয়টি মেয়ে বিয়ে দিয়েছে চাঁদ সদাগরের বাড়ি। কাঞ্চা চুলের রানী হয়ে ফিরে এসেছে আমার বাড়িতে। ও ভগবান, মেয়ের দৃশ্য দেখার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। বিআই মশাই, কার কণ্ঠস্বর? বাড়ি আছেন বিআই মশাই? নমস্কার। নমস্কার। কেমন আছেন বিআই সাহেব? ভালো আছি বিআই সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো। কি মনে করে আমার বাড়িতে? বিআই মশাই, অনেকদিন পরে আপনার বাড়িতে এসেছি, অবশ্যই কিছু মনে করে এসেছি। আপনি তো জানেন আমার ছয়টি পুত্র ওই কালীধর সাগরে মৃত্যুবরণ করেছে। বেঁচে আছে মাত্র এক সন্তান, তার নাম হয়েছে পুত্র ধনু লক্ষিন্দর। সে আমার জানতে গিয়েছিল সানেবান্দার ঘাটে বর্ষি বাড়িতে। আপনার কন্যা গিয়েছিল চান করতে। আপনার কন্যাকে দেখে আমার পুত্র ধনু লক্ষিন্দর ভালোবেসে ফেলেছে। বিআই মশাই, এটা ছেলে খেলা নয় যে খেললাম আবার ফেলে দিলাম। একে একে ছয়টি বিয়ে দিয়েছি আপনার বাড়িতে। কাঞ্চা চুলের রানী হয়ে ফিরে এসেছে আমার বাড়িতে। আবার বিয়ে দেবো সেই সাপে কেটটা বান্ডার বাড়িতে। এই বিআই মশাই, এই বিআই মশাই, কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় উচ্চ স্বরে কথা বলছেন? আপনাকে ভুলে গেছেন আমি হয়েছে চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর। এই চাঁদ সদাগর আপনার বাড়িতে এসেছে তার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দরের বিয়ের পায়ে গাম দিয়ে। বিআই মশাই, বিআই মশাই, এটা আপনার নাট্যশালা নয়, এ হয়েছে সাইমন সদাগরের নাট্যশালা। এখানে কোনো কথা নয়। আপনার একমাত্র সন্তান লোকের সঙ্গে আমার ফুটফুটে চাঁদের মতো একটি রত্ন হয়েছে, সে মা বেহুলা। জানি কি করে ভাবলেন বিয়ে মশাই আপনার মতো সাবেক একটা পান্ডার বাড়িতে আবার বিয়ে দেবো? বাড়িয়ে যান, বাড়িয়ে এই বিআই মশাই, যান। নামিয়ে কথা বলো। আপনিও হাত নামিয়ে কথা বলেন। আপনি হয়েছেন কন্যার বাবা, আমি হয়েছি পুত্রের বাবা। তাই তো এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে আপনি যে অপমানস্ত কথা বলছেন আপনার বাড়িতে এসে জীবনে আপনি মনে করবেন না এই চাঁদ সদাগরের কোন কৌশল ওই প্রাসাদের জমনে মশাই, হাসি পাচ্ছে বিয়ে মশাই, আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। মনে পড়ে অতীতের কথা। 6টি মেয়ে বিয়ে দিয়েছিলাম, কাঞ্চা চুলে নারী হয়ে আমার বাড়িতে ফিরে এসেছে। আবার বিয়ে দেবো? বিআই মশাই, বিয়ে দিতে পারি, মেয়ের বাবা আমি, কিন্তু 3টি শর্তে
তিনটি শর্ত? হ্যাঁ, তিনটি শর্ত দিতে বিআই হবে। মশাই, বলুন। তিনটি শর্ত কেন? আপনি 10টি শর্ত দিলে আমি অবলম্ব অবস্থাকে পালন করিব। আমার পুত্রের জীবনকে বাঁচানোর জন্য আপনার তিনটি শর্ত কি আপনি আমার কাছে খুলে বলুন। তাহলে শুনুন, প্রথম শর্ত হচ্ছে আমার বাড়ির পাশে আপনি দেখতে পাচ্ছেন, এই তো অধরে থাকে দেখুন একটা তাল গাছ, দেখতে পেরেছি। দরজা প্রস্থ হচ্ছে 80 হাত, তলের বাটি হাতে নিয়ে আপনাকে খড়ম পাই দিয়ে উঠতে হবে আর নামতে হবে। দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত হচ্ছে হাসছেন কেন বিআই মশাই, বলুন। এই তো দেখুন আমার বাড়িতে একটা পুরানো দিঘি আছে, সেখানে কবিতরের ধোত দিয়ে দিঘিটা ভর্তি করে দিতে হবে। তৃতীয় শর্ত কি বিআই তৃতীয় মশাই? শর্ত হচ্ছে আমার চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ে, আমার রত্ন, আমার শেষ জীবনের অবলম্বন, আমি যদি আমার মেয়ে আঘাত পাই তাহলে এই সাইমন সদাগর প্রাণে মারা যাবে। সেই রত্নকে তুলে দেব একটা শর্তে, চলুন আমার মেয়ের স্বর্ণ এক নেতৃত্বে, এক পাশে থাকবে আমার মেয়ে, অন্য পাশে থাকবে স্বর্ণ। যদি আমার মেয়ের ওজনের স্বর্ণ দিতে পারেন তাহলে বিয়ে হবে, না যদি হবে না। বিআই এত স্বর্ণ কোথায় পাই? বিআই এত স্বর্ণ কোথায় পাই? হায় হায় রে কাঁদনা কাঁদে সাইলার বিমায়াবি দেশে চলে যাই। বিআই এত দুঃখ কোথায় পাই? বিআই এত দুঃখ কোথায় পাই? হায় হায় রে কাঁদনা কাঁদে সাইলার বিআই আমি দেশে চলে যাই। মা বেহুলা, সত্যি বলেছ তুমি। হাসি মুখে এসেছিলাম তোমার বাড়িতে, মলিন মুখে ফিরে যাচ্ছি আমার দেশমুখে। তুমি কি জানো আমার একমাত্র পুত্র ধুলু লক্ষিন্দরের বিয়ের পয়গামে নিয়ে এসেছিলাম তোমার বাড়িতে। তোমার পিতা আমাকে 3টি শর্ত দিয়েছে, যে 3টি শর্ত এই চাঁদ সদাগরের পক্ষে পালন করা সম্ভব নয়। তাহলে আমার পিতা কেমন শর্ত দিয়েছে যা আপনি মানতে পারছেন না? মা, তোমার বাড়ির উত্তর পাশে একটি 80 হাত তাল গাছ আছে। সেই তাল গাছে তেলের চাটি হাতে নিয়ে স্বর্ণের খড়ম পাই দিয়ে 3 বার উঠতে হবে আর 3 বার নামতে হবে। এই কথা জি মা। আমি আপনাকে আমার মাথা একদম কেস দেব। আপনি সেই কেস নিয়ে আমার সতীত্ব নাম ধারণ করে সেই তাল গাছে গিয়ে 3টি থাপড় দিবেন। সমস্ত লোকে দেখবে আপনি গাছে উঠছেন, আমাকে নামছেন। মা,
আরো যে একটি শর্ত দিয়েছে, কি শর্ত? তোমার বাড়ির পূর্ব পাশে একটি দিঘি রয়েছে, সেই দিঘি নাকি কবিতরের দুধ দিয়ে ভরে দিতে হবে। কবুতরে আবার দুধ হয় নাকি? তাও তো কথা ঠিক মাগো। আরো একটি শর্ত দিয়েছে, একটি নীতি থাকবে, যে নীতির এক পাল্লাই থাকবে তুমি, আরেক পাল্লাই দিতে হবে তোমার ওজনের স্বর্ণ। যখন আমাকে ওই পাল্লায় দেবে, তখন এক পাল্লায় আমাকে দেবেন, আরেকটি পাল্লায় আমার এই অঙ্গরি সাথে দেবেন। দেখবেন এই স্বর্ণ এমনকি আমি সমান সমান হয়ে গেছি। সত্যি মা? হ্যাঁ, আমি সত্যি। তুমি এবার বিশ্রাম করতে চলে যাও। আচ্ছা, ঠিক আছে। আমি তোমার পিতার তিনটি শর্তের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তবেই আমি তোমার বাড়ি থেকে চলে যাব। বিআই মশাই, বিআই মশাই, এই যে বিআই মশাই। আসুন বিআই মশাই। আরে বিআই মশাই, নমস্কার বিআই মশাই। মনে কিছু নেবেন না। বলুন। তিনতলা ফাউন্ডেশন করেছি তো, সিঁড়িতে উঠতে পারছি না। আপনারও তো কষ্ট হয়েছে, তাই না বিআই মশাই? কষ্ট যতই হোক না বিআই মশাই, আপনি যে আমাকে তিনটি শর্ত দিয়েছিলেন, আমি অনেক ভেবেচিন্তে করে আপনাকে ডেকেছি। আপনার তিনটি শর্ত আমি অবলম্বন করিব। আমি কবে কখন আমার পুত্র ধনু লক্ষিন্দরকে ঘর সাজে সাজ্জিত করে আপনার বাড়িতে আসব, আপনি কোন দিন আপনার কন্যা মা বেহুলাকে আচ্ছা বিআই মশাই, উপহাস করতেছেন না তো? না বিআই মশাই। শর্ত তিনটা আপনি মেনে নিয়েছেন, জি। তাহলে বিয়ের দিন তারিখ, তাহলে ভালো একটা গোধূলি লগ্ন, গোধূলি লগ্ন, গোধূলি লগ্ন পেয়েছি বিআই মশাই। সামনের ওপর একটা 30 মিনিটে একটা গোধূলি লগ্ন আছে, সেখানে আপনার একমাত্র সন্তান লোকায় আমার চাঁদের মতো ফুটফুটি একটি মাত্র মেয়ে বেহুলার শুভ বিবাহ। ঠিক আছে বিআই মশাই, আগামী রবিবার বেলা 1 ঘটিকার সময় শুভ লগ্ন দেখে আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দর মা বেহুলার বিয়ের কাজ সমাধান করব। এবার আসি বিআই মশাই, নমস্কার। নমস্কার, নমস্কার। নমস্কার। আমার বড় আছে বোধহয় চাঁদ সদাগর তার 6টি সন্তান হারিয়ে পাগল হয়ে গেছে। সে আমার শর্ত দিতেও পারবে না, আমার একমাত্র মেয়ে বেহুলাকে নিতেও পারবে না।